তাই যে ভক্ত আমার প্রাণ গোবিন্দকে আমার প্রাণ গৌর হরিকে চায় সেই ভক্ত সদাই বলেছে যদি কোনো ভক্ত আমার দিকে এক পা এগিয়ে আসে আমি যে তার দিকে 10 পা এগিয়ে যাই। যদি কোনো ভক্ত আমায় এক গ্লাস তুলসী পাত্র দিয়ে জল দিয়ে আমায় ভালোবাসে আমি যে সেই ভক্তের বদলে দুধ দিয়ে ভালোবাসি। তাই নারায়ণ একদিন বলছে আমার প্রভুকে ডেকে ডেকে প্রভু তুমি না বলো যে ভক্ত তোমায় চায় তুমিও নাকি তাকে চাও, যে ভক্ত তোমায় চায় না তুমিও নাকি তাকে না চাও। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে সখা অর্জুন তোমায় চেয়েছিল কৃষ্ণ তুমি আমার পক্ষ হয়ে যাও, আর দুর্যোধন তোমায় চেয়েছিল। তাহলে তুমি দুর্যোধনের না হয়ে কেন সখা অর্জুনের হলে? বলছে দেখো তো তারা দুজনই আমায় চায়। এক হাত ধরে বলছে সখা তুমি আমার হয়ে যাও অর্জুন, আর এক হাত ধরে বলছে কৃষ্ণ তুমি আমার হয়ে যাও দুর্যোধন। আমি বললাম তোমরা দুজনে বলছো আমি কার হব? তাই একটি সিদ্ধান্ত নিলাম কি আজ আমি রাতে ঘুমাবো, সকালবেলায় উঠে আমি যার বদন দর্শন করব আমি তার হয়ে যাব। তাই প্রভু আজ আমায় ঘুমিয়েছে বাবা। দুর্যোধন কোনো মতে একটু রাতে ঘুম দিতে না ধুতেই ভোরের বেলা উঠে সবার আগে কৃষ্ণের ঘরে গিয়েছে, খড়গ দুজোড়া খুলে দরজার কাছে রেখেছে। ঘরের মধ্যে যখনই প্রবেশ করেছে দুর্যোধন ঘরের মধ্যে চারিদিকে খুঁজছে। কি খুঁজছে? দুর্যোধন বসবে কোথায়? কৃষ্ণ আমার ঘুমিয়ে রয়েছে, তাকে তো আর জাগানো যায় না। তাই কি করছেন তিনি কোথায় বসবেন তাই খুঁজছে। ডেকে ডেকে বলছেন কৃষ্ণ তুমি তো জানো আমি সকালবেলায় আসবো, আমার জন্য একটু বসবার সিংহাসন রাখতে পারোনি? খুঁজতে খুঁজতে দেখেন বাবা কৃষ্ণের মস্তকের কাছে একটি সিংহাসন রয়েছে। তাই কি করেছি দুর্যোধন আমার সিংহাসনের পর বসে আছে। সিংহাসনের উপর বসে এক পা আর এক পায়ের উপর উঠে গিয়েছে। যেই না এক পা আর এক পায়ের উপর উঠে গিয়েছে ওই দুর্যোধনের চরণের ধূলিকণা পায়ের ধূলিকণা বিন্দু বিন্দু আকারে আমার প্রভুর মস্তকে বিন্দু বিন্দু আকারে প্রভুর মস্তকে স্বর্গের সমস্ত দেবতাগণ স্তম্ভিত হয়ে বলছেন ওরে পাপষ্ঠ দুর্যোধন তোর মতো পাপষ্ঠর চরণের ধূলিকণাগুলি আমার প্রভুর চরণে পড়ছে, শীঘ্রই তোর পতনের বিনাশ হতে চলেছে। অর্জুন ঘুম থেকে উঠে দেখে অনেক বেলা হয়ে গেছে, কৃষ্ণ বোধ হয় আর আমার হলো না, অনেক বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কৃষ্ণ তুমি আর আমার হলো
তুমি যদি আমার এ জন্মে নাই ভুলে, তুমি পরো তুমি পরো জন্মে আমার নয়ন জলে বক্ষ ভাসি অর্জুন আমার কৃষ্ণের কক্ষের দিকে কৃষ্ণের ঘরে গিয়ে দেখেন অর্জুন দুর্যোধনাবার কৃষ্ণের মাথার কাছে বসে অর্জুন কৃষ্ণ যে ঘুমিয়ে আছে বাবা, কৃষ্ণর চরণের কাছে একটি আসন পাখি সেই চরণের কাছে বসছে, চরণের কাছে গিয়ে বসে নয়ন জলের বক্ষ ভাসিয়ে এক ফোঁটা করে নয়নের জল কৃষ্ণের চরণে পড়ছে। এক ফোঁটা করে জল আমার কৃষ্ণের যুগল ছড়িয়ে পড়ছে। এই সংসারে যে ভক্ত আমার গৌর গোবিন্দের চরণের স্থান, সেই ভক্তকে কি কখনো চরণ ছাড়া করে? কখনোই নয়। যে ভক্ত আমার গৌর গোবিন্দের চরণের স্থান নেয়, সেই ভক্তকে আমার গৌর হরিনাম চরণে তার চরণের স্থান দেবী। তাই অর্জুন আমার নয়ন জলে বক্ষ ভাসে কৃষ্ণের চরণে পড়ছে বাবা। নয়ন পানে চেয়ে আমার অর্জুনের বদন দর্শন করে অর্জুনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে অর্জুন, তুই যে শুধু আমার এ জন্মের নয়, জন্মে জন্মে আমি আজ তোকে কথা দিচ্ছি, শুধু তোর এই দেহরক্ষের শান্তি নয়, আমি তোর কুরুক্ষেত্রে যুদ্ধের রথে সারথি হব, তাই নূর হব। তাই ভক্তি ভরে যদি ভক্ত আমার ভগবানের আরাধনা করে, আমার গৌর গোবিন্দের উপাসনা করে, সাধনা করে, সেই ভক্তির হৃদয় মাঝে আমার প্রাণ গোবিন্দ থাকে। আমার গৌর হরি বলছে, এই সংসারে দুটো জিনিস আমি সহ্য করতে পারি। এক হচ্ছে কোনো ভক্ত যদি অহংকার, তার সমস্ত অহংকারকে আমি নাশ করি। আর যদি কোনো ভক্ত আমায় ভক্তি করে, আমি সেই ভক্তের কোথায় বাধা থাকে জানি। ওগো তার ভক্তি করে
জন গৌর বলে ডাকি তার ভক্তি তার ভক্তি ডোরে কিছুই চাই না ও তার ভক্তি ডোরে বাধা Mama
সংসারে যত শক্তি আছে না কেন, সর্বশক্তির উপরে শক্তি হচ্ছে আমার গৌর হরির নামের ভক্তির শক্তি। এই সংসারে এই শক্তির উপরে শক্তি নেই আমার গৌর হরি বলছে। তাই তাই নরহরি আর মুকুন্দ কবিরাজ দুই ভাই ছিলেন। মুকুন্দ কবিরাজ আমার গৌর হরিকে ভীষণ ভালোবাসতেন। তিনি আমার গৌর গোবিন্দের চরণে প্রসাদ না দিয়ে কোনোদিন প্রসাদ নিজে গ্রহণ করেন। তিনি একটু আমার গৌর ভাবাবেশেই ভাবুক ছিলেন। তার বড় ভাই ছিলেন নরহরি। সে কি করতেন? তিনি তার সংসারের দায়িত্বটা বাবা বেশ পালন করতেন। এক বাড়িতে দুই তিন ভাই থাকলে সবাই তো এক মতে থাকে না বাবা। তাই নরহরি সংসারটা বেশ ভালো দায়িত্ব পালন করতেন। একদিন কি জানো কিভাবে উদয় হলো, বড় ভাই নরহরি একদিন বলছে, ভাই মুকুন্দ চল না, ওই যে নদিয়ার পথে পথে দাঁড়ে দাঁড়িয়ে গৌর সুন্দর আমার ভক্তগণ পারিষদগণকে নিয়ে কত সুন্দর হরিনাম সংকীর্তন করছে, কত আনন্দ করছে। আমরা দুই ভাই চল না, আজ একটু সংসারের কাজ কম আছে, আজ আমরা দুই ভাই গৌরের হরির সঙ্গে ওদের পারিষদ ভক্তগণের সঙ্গে একসঙ্গে হরিনাম করব। তাই মুকুন্দ কবিরাজ আর নরহরি দুই ভাই আনন্দের সহিত চলেছে যে কোথায়? নবদ্বীপে আমার এই গৌরী সুন্দরীর কাছে। আনন্দ করতে করতে কিভাবে? আর জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ
দুই ভাই আমার গৌর হরি গৃহে গিয়ে তাই গৌর হরি মাথা নত করে আমার গৌর হরিকে ডাকছে। গৌর হরি প্রণাম গৌর হরি। মুকুন্দকে দেখে গৌর হরি বড় আনন্দিত হলেন, কেননা মুকুন্দ কবিরাজ আমার গৌর হরির পরম ভক্ত। আজ দুই ভাই এসে বলছেন, গৌর হরি আজ আমরা দুই ভাই তোমার সঙ্গে সঙ্গী হয়ে নদী আর মাজারে হরিনাম কৃষ্ণ নাম করব, তাই তোমার সঙ্গে সঙ্গী হতে এসেছি, কৃপা করে চরণে রাখো। দুই ভাইকে চরণে রাখবার জন্য যে অনুরোধ করেছেন বাবা, তুমি গৌর হরি বলে উঠলেন, সে ঠিক আছে, আমি মুকুন্দকে রাখব, কিন্তু নরহরিকে ফিরে যেতে হবে। নরহরিকে ফিরে যেতে হবে বলে মুকুন্দ ছোট ভাই আমার কষ্ট পাচ্ছে কেন? ভাই সব সময় সংসারে কাজে কর্মে থাকে। আজ বড় দাদা আমার গৌর হরির নাম গুণাগুণ করবে বলে মনে আনন্দ দিয়ে এসেছে। যদি গৌর হরি ফিরিয়ে দেয়, ছোট ভাই বড় কষ্ট পাচ্ছে, কত আনন্দ করে এসেছে জি ভাই, তাই না? ছোট ভাই মুকুন্দ কবিরাজ কি করছে? নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে মনে মনে, আর নরহরি নৃত্য করছে। আনন্দ নৃত্য করছে। আজ নরহরির নৃত্য দেখে কেন গৌর হরি নিজে বলেছেন ফিরে যেতে। তিনি বলেছেন নরহরি আমার কৃপা পাবে কবে? 100 বছর পরে, যখন 101 বছর হবে, সেই দিন নরহরি আমার কৃপা পাবে। ছোট ভাই যখন নয়নের জল বক্ষ ভাসিয়েছে, আর বড় ভাই আমার আনন্দে নৃত্য করছে। ছোট ভাই বলছে, দাদা দাদা তোমার এত আনন্দ কিসে হচ্ছে? প্রভু তোমায় ফিরে যেতে বলছে, তোমায় প্রভু কৃপা করবে। বলছে ভাই ফিরে যেতে বলছে তো কি হয়েছে? প্রভু আজ আমায় ফিরে যেতে বলছে, কিন্তু যখন 100 বছর হবে, যখন 100 বছর অন্তে 1 বছর হবে, প্রভু তো সেদিন আমায় তার চরণে কৃপা দেবেন। তাই এই হচ্ছে যে ভক্ত। আশা আছে আমি আমার প্রভুকে ভালোবাসি, প্রভু আমায় ভালোবাসলো না বাসলো আমার, তাতে কোনো দুঃখ নেই। আমি তো ভাবছি আমি তো আমার প্রভুকে ভালোবাসি। আনন্দে আত্মহারা হয়ে তিনি কি করলেন? ফিরে গেলেন। আর মুকুন্দ কবিরাজকে বললেন, তুমি হরিনাম কৃষ্ণ নাম করবে, আর এই নগর নগরে কবিরাজি করে তুমি প্রত্যেকটি জীবের মঙ্গল অর্থে, অর্থাৎ সকলের প্রাণ দান করবে, একমাত্র কবিরাজ কাজ করবে। তাই বলছেন মুকুন্দ, তুমি গৃহে ফিরে যাও, তুমি আমার আরাধনা করবে, আর নগরে নগরে গ্রামে গ্রামে কবিরাজি করে সকল ভক্তের মনোরঞ্জন মঙ্গল করবে। তাই গৌর হরি, তাই মুকুন্দ কবিরাজ কি করেছে? আমার গোপীনাথের মন্দির নির্মাণ করে
আমার গোবিন্দাদের সেবা আরাধনা করছেন, সেবা করছেন আর নয়নের জলে বক্ষ হাসি কি করছেন? আমার গৌর হরির চরণে তুলসী পত্র নয়ন জলে মিশ্রিত গৌর হরির চরণে আমার মধ্যে যাহা কিছু সবই তোমার চরণে। এমনটা সময় শুনতে পাই কবিরাজের একটি মাত্র পুত্র গঙ্গার জলে হারিয়ে গেছে বাবা। স্নান করতে গিয়ে তাকে আর পাওয়া যাচ্ছে না। ব্রাহ্মণী দেখে দেখে বলছে, ওগো শুনতে পেয়েছো? ব্রাহ্মণী ব্রাহ্মণী শুনতে পেয়েছো? আমাদের ছেলে যে আর নেই, গঙ্গার জলে হারিয়ে গেছে। মুকুন্দ আমার গোপীনাথের সেবা দিতে দিতে তিনি বিভোর হয়ে গেছে, কিছু শুনতে পাচ্ছে। ওগো তুমি শুনতে পেয়েছো? আমাদের একমাত্র ছেলে রঘুনন্দন সে যে গঙ্গার জলে হারিয়ে গেছে। তার সখারা কেউ পাবে। কতক্ষণই মা ফিরে এসেছে। মা ফিরে এসে একটি জেলে সেই রঘুনন্দনকে হাত ধরে নিয়ে এসেছে বাবা। একটি জেলে যখন হাত ধরে নিয়ে এসেছে তখন ব্রাহ্মণী আবার ডেকে ডেকে বলছে, ওগো তুমি দেখেছো? একবার ফিরে এসো, একবার বাহিরে এসো। আমাদের রঘুনন্দন যে ফিরে এসেছে, একবার তুমি বাহিরে এসো। ব্রাহ্মণ আমার ঘর থেকে ফিরে এসে দেখি রঘুনন্দনকে দেখি এক জেলে তার হাত ধরেছে। তুমি কে বাবা? কে বাছা তুমি? আমি এক জেলে। তুমি কোথায় থাকো? আমি ওই নদীর ওই এক কিনারে একটি গ্রাম আছে ছোট্ট, সেই গ্রামে থাকি। আমার খোকাকে কোথায় পেলে? তোমার খোকাকে আমি জাল বাইতে ছিলাম, জালের মধ্যে না আমার উঠে এসেছে, তাই তো নিয়ে এলাম। ও তোমার জালে উঠেছে? হ্যাঁ আমার জালে উঠেছে। বৈষ্ণব আমার লক্ষ্য করেছে জেলের বদল দিকে বলছে, তুমি কে? তুমি বলো তুমি কে? আমি তো জেলে। না তুমি বলো, সত্যি করে বলো তুমি কে? আমি তো জেলে। তুমি যদি জেলে হও, আমি তো এই এখনই মন্দিরে তুলসী পত্র দিয়ে আমার গোপীনাথের চরণে এসেছি। তোমার ওই চরণে তুলসী পত্র কে দিয়েছে? বলো, ওকে তুমি বলো, কে দিয়েছে তোমার ওই তুলসী পত্র? আমি বুঝতে পারছি তোমার ওই রূপ দর্শন করো। তুমি যখন দেখাই দিলে তোমার একবার ওই রূপ আমায় দর্শন করো, তখন আমার পরমেশ্বর তিনি চতুর্ভুজের